হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কবির আহমেদ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, উত্তর লস্কর উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমন্বয় সাধন নিয়ে আলোচনা করব। এখন আসি আমার আজকে আলোচ্য বিষয় সমন্বয় সাধন। সমন্বয় সাধন বিষয়টা কি আমরা যদি প্রথমত দেখি, এই সমন্বয় সাধন মূল বিষয়টা কি, এই জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে আগে সমন্বয় কি। লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাকে এক সূত্রে গঠিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকেই সমন্বয় বলে। এক্ষেত্রে আমরা সহজ ভাষায় বলতে পারি যে লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন মানবীয় ও অমানবীয় বিষয় বা উপাদানগুলোকে একত্রিত, সংযুক্ত, সুসংহত করার প্রক্রিয়াকেই সমন্বয় বলে। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা জানতে পারবে সমন্বয় সাধন কি এবং সমন্বয় সাধনের প্রকারভেদ। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখবে। এখন আসি সমন্বয় সাধনের যে মূল বিষয়টা, সমন্বয় সাধন কি। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করায় সমন্বয় সাধন বলে। এখন সমন্বয় সাধনের প্রকারভেদ। আজকে আমি দুটি বিষয় বলেছিলাম। প্রথমত ছিল সমন্বয় সাধন বা সমন্বয় কি এবং সমন্বয় সাধনের প্রকারভেদ। তো সমন্বয় সাধনের প্রকারভেদকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে: অভ্যন্তরীণ সমন্বয়, বাহ্যিক সমন্বয়। সমন্বয় সাধনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, প্রথমত অভ্যন্তরীণ সমন্বয় এবং বাহ্যিক সমন্বয়। আবার অভ্যন্তরীণ সমন্বয় সাধনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সমান্তরাল সমন্বয়, উলম্ব সমন্বয়। উলম্ব সমন্বয় দুটি ভাগ, ঊর্ধ্বগামী এবং নিম্নগামী। এখন আমরা দেখব যে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত যে অভ্যন্তরীণ সমন্বয়, বাহ্যিক সমন্বয়, সমান্তরাল সমন্বয়, উলম্ব সমন্বয়, ঊর্ধ্বগামী ও নিম্নগামী সমন্বয়গুলো কি ধরনের বা কাকে বলে। প্রথমত যদি আসি, সেক্ষেত্রে আসবে অভ্যন্তরীণ সমন্বয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে যে সমন্বয় সাধন করা হয় তাকে অভ্যন্তরীণ সমন্বয় সাধন বলে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন বিভাগ, যা প্রতিষ্ঠানের মধ্যেই বিদ্যমান বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে যে সমন্বয় সাধন করা হয় তাকে অভ্যন্তরীণ সমন্বয় সাধন বলে। বাহ্যিক সমন্বয় সাধন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো কর্মী বা বিভাগের সাথে বাহিরের কোনো প্রতিষ্ঠানের কর্মীর সাথে সমন্বয় করা হলে তাকে বাহ্যিক সমন্বয় সাধন বলে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো কর্মী বা বিভাগের সাথে বাহিরের কোনো প্রতিষ্ঠানের কর্মীর সাথে যে সমন্বয় সাধন করা হবে তাকে বাহ্যিক সমন্বয় সাধন বলবে। এখন আসি অভ্যন্তরীণ সমন্বয় সাধনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে ছিল সমান্তরাল সমন্বয় সাধন। এখন আসি সমান্তরাল সমন্বয় সাধন কি। সমপর্যায়ের বিভাগ বা কর্মীদের কাজের মধ্যে সমন্বয় করাকে সমান্তরাল সমন্বয় সাধন বলে। যে সমপর্যায়ে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে বিভাগগুলো রয়েছে সেখানে সমপর্যায়ে যে বিভাগ বা কর্মী আছে তাদের কাজের মধ্যে সমন্বয় করাকে সমান্তরাল সমন্বয় সাধন বলে। উলম্ব সমন্বয় সাধন। প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন স্তরে বা কর্মীদের মধ্যে যে সমন্বয় করা হয় তাকে উলম্ব সমন্বয় সাধন বলে। প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন স্তরে, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে বিদ্যমান আছে, এক্ষেত্রে বিভিন্ন স্তরে কর্মীদের মধ্যে যে সমন্বয় করা হয় তাকে উলম্ব সমন্বয় সাধন বলে। এই উলম্ব সমন্বয় সাধনকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত নিম্নগামী সমন্বয়।
প্রতিষ্ঠানের উলম্ব সমন্বয় যখন নিম্নগামী হয় তখন তাকে নিম্নগামী সমন্বয় বলে। যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতম বিভাগ ও উচ্চতম স্তর থেকে নিম্ন স্তরের সাথে যে সমন্বয় সাধনটা করা হবে তাকে নিম্নগামী সমন্বয় বলবে এবং ঊর্ধ্বগামী সমন্বয়। যখন সমন্বয় প্রক্রিয়া নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে প্রবাহমান থাকে তাকে ঊর্ধ্বগামী সমন্বয় বলে। ঊর্ধ্বগামী সমন্বয়ের যে বিষয়টা কাজ করবে, যে প্রতিষ্ঠানের নিম্ন স্তর থেকে ঊর্ধ্বমুখী বিভিন্ন স্তরের সাথে যে সমন্বয় সাধন করা হবে তাকে ঊর্ধ্বগামী সমন্বয় সাধন বলবে। তো এই ক্ষেত্রে আমাদের যে মূল টপিকসটা কাজ করেছে যে সমন্বয় সাধন দুই প্রকার, অভ্যন্তরীণ সমন্বয় এবং বাহ্যিক সমন্বয়। অভ্যন্তরীণ সমন্বয়টা দুই ধরনের, সমান্তরাল সমন্বয় এবং উলম্ব সমন্বয়। এখন অভ্যন্তরীণ সমন্বয়টা প্রতিষ্ঠানের ভিতরে বিদ্যমান এবং বাহ্যিক সমন্বয় সাধনটা প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে বা তৃতীয় পক্ষের বা প্রতিষ্ঠানের সাথে যে সমন্বয় কার্যক্রম যেগুলো বাহ্যিক সমন্বয় সাধন হয়ে থাকে। তো আজকে আমার টপিক্সের যে বিষয়টি আলোচনা করা হলো আমরা আবার একটু দেখে আসি। সেখানে বিষয়টি ছিল সমন্বয় সাধন, যে লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি বিভাগের প্রচেষ্টাকে একসাথে গঠিত করা, সুসংহত করা ও সুষ্ঠু সমন্বয় করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। এবং আলোচনার মূল টপিক ছিল দুটি, সমন্বয় সাধন এবং সমন্বয় সাধনের প্রকারভেদ। এরপর সমন্বয় সাধন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিক প্রচেষ্টা ঐক্যবদ্ধ করায় সমন্বয় সাধন। এরপর যে মূল টপিকসটা বিশেষায়িত ছিল সমন্বয় সাধনের প্রকারভেদ। এই বিষয়টা আমি আবার একটু চার্টের মাধ্যমে বুঝিয়ে দিতেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এই সমন্বয় সাধনের প্রকারভেদ, সমন্বয় সাধন দুই ধরনের, অভ্যন্তরীণ সমন্বয় এবং বাহ্যিক সমন্বয়। অভ্যন্তরীণ সমন্বয় দুই ধরনের, সমান্তরাল সমন্বয় এবং উলম্ব সমন্বয়। উলম্ব সমন্বয় দুই ধরনের, ঊর্ধ্বগামী এবং নিম্নগামী। তো ছাত্রছাত্রী তোমরা যারা আছো এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমন্বয় সাধন, এই সমন্বয় সাধনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তার উপর আমি দুইটি ক্লাস নেব। আজকে আমার এটি প্রথম ক্লাস গেল এবং এর পরবর্তী যে ক্লাসটা হবে সেটা সমন্বয় সাধন থেকে দ্বিতীয় বা পার্ট 2 একটি ক্লাস হবে। আজকের যে ক্লাসটা আছে সেটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয় তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবে, প্রয়োজনে মেসেজ করবে বা ফোনে যোগাযোগ করে বিষয়গুলো জেনে নেবে। এবং আমি আবারও বলতেছি, সমন্বয় সাধন প্রক্রিয়াটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের সকল কার্যক্রমকে একটি বিষয়ের মধ্যে এনে সমন্বয়ের কাজগুলো করা হয় এবং সমন্বয়ে যদি কোনো ত্রুটি থাকে তাহলে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে। তো অবশ্যই তোমরা বিষয়টি ভালো করে দেখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।